বিশ্ব বেহায়া নির্লজ্জ দিবস সামনে আসছে, যেই দিনে হাজার হাজার লক্ষ লক্ষ নারীর ইজ্জত নষ্ট হবে, সতীত্ব নষ্ট হবে, হাজার হাজার মেয়ে ধর্ষিত হবে। এজন্য আমি আসিফের কিছু কথা একদম মাথায় ঢুকে নেন। 14ই ফেব্রুয়ারি এ বিশ্ব বেহায়া দিবসে যার মেয়ে আছে, যার বউ আছে, যার বোন আছে, এনিওয়ান, সে যেই হোক না কেন, মেয়ে হতে পারে, বোন হতে পারে, বউ হতে পারে, 14ই ফেব্রুয়ারি কোনো ক্লাস নেই, প্রত্যেকটা মেয়ে ঘরের ভেতরে বন্দি থাকবে। ওই দিন কোনো কলেজ হবে না, কোনো স্কুল হবে না, কোনো ক্লাস নেই। অনেক মেয়ে ধান্দা করে বলবে, আম্মা জান আজকে একটা স্পেশাল ক্লাস আছে। মায়েরা যারা পেছনে আছেন, কিপ ইট ইন ইউর মাইন্ড, মাথায় রাখবেন ওই দিন ক্লাসটা কোনো কলেজে স্কুলে হবে না, এটা হবে পার্কের কোনা এবং কাঞ্চিতে ক্লাস, এটা হবে নদীর ধারের ক্লাস, এটা হবে হোটেল রুম বুক করে ক্লাস। আপনার মেয়ের সতীত্ব নষ্ট হবে, আপনার মেয়ে প্রেগনেন্ট হয়েও বাসায় ফিরে আসতে পারে। এই জন্য আমাদেরকে সোচ্চার হওয়া লাগবে। খ্রিস্টানদের পশ্চিমা সভ্যতাকে অনুসরণ যারা করবে তাদেরকে আমরা অফিসিয়ালি সবাইকে বয়কট ঘোষণা করব, ঠিক না বলো যুবক ভাই? আল্লাহ আমাদের সবাইকে বিশ্ব বেহায়া দিবস থেকে হেফাজত করুন, সকলে পড়া আমিন। আচ্ছা বলেন তো, মুসলমানদের কি আদৌ কোনো ভালোবাসার দিবসের দরকার আছে? চাপায়ের মানুষের কথা এত আসতে হইলে চলে না, আছে? আমি আমার বউরে ভালোবাসি, আমার প্রত্যেকটা দিনই হচ্ছে ভালোবাসার দিবস। ভালোবাসার দিবস লাগবে তাদের যারা পুরো বছর নোংরামি করে, পরকিয়া করে, বেহায়াগিরি করে, তাদের পুরো বছরে একদিন ভালোবাসার দিবসের দরকার হয়। আমরা মুসলমান ঘরের সন্তান, আমাদের প্রত্যেকটা দিন হচ্ছে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসার দিন, ঠিক না বলেন? আমাদের কোনো বেহায়ার মতো একদিন ভালোবাসার দিবসের দরকার হয় না। আর যেই মেয়েগুলো 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, আমি মনে একটু বেশি বলে ফেললাম, আজকাল 6-এর মেয়েরাই, আপনারা ঠিক বললেন না কেন ডানের ভাইয়েরা? আমার কথায় কোনো ভেজাল আছে? 6-এর মেয়েরাই বলে, জান তোমাকে ছাড়া বাঁচবো নালে, এবার যাবো তো কোথায় যাবো বে? এই সমস্ত মেয়েদেরকে আল্লাহ হেদায়াত দান করুন, পড়া আমিন। নষ্ট হয়েছে কেমনে? আব্বা আম্মার প্রশ্রয় পেয়ে নষ্ট হয়েছে। মেয়েটা সারাদিন টিকটক চালায়, আব্বা তাকে ধমক দিতে চায় না। আরে যেই মেয়ে 7 বছর বয়সে, 8 বছর বয়সে, 6-এ পড়ে, 7-এ পড়ে টিকটক চালায়, আজকে তার বয়স 12 বছর, যখন তার বয়স 18 বছর হবে, তার 14 ঘাটের পানি খাওয়া শেষ হয়ে যাবে। আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়াত দান করুন, সকলে পড়া আমিন। অতএব চাপায়ের মানুষকে আমার একটা আবদার, নসিহত, রিকোয়েস্ট, 14ই ফেব্রুয়ারি প্রত্যেকটা মেয়েকে তালাবন্দি করে রাখতে হবে যেন কোনো দেশের মাটিতে পতিতার মতো পতিতালয় তৈরি না হয়ে যায়, ঠিক না? আল্লাহ এই সমস্ত বেহায়া দিবস থেকে পুরো জাতিকে হেফাজত করুন, সকলে পড়া আমিন। তবে আর একটা গজব আছে, ওই 14ই ফেব্রুয়ারি শুরু হওয়ার আগেই দেখবেন শুরু হয়ে যায় চকলেট ডে, কিস ডে, হাগ ডে, গজবের ডে। আর তোমার ফ্রেন্ড লিস্টে চাপায়ের সাথে আমার লাস্ট কথা শোনো, লাস্ট কথা তাফসীর শুরু করবার পরে, তোমার ফ্রেন্ড লিস্টে তোমার কোন ফ্রেন্ড যদি ভালোবাসা দিবস নিয়ে আলগা পিরিত দেখায় টাইম লাইনে, ওরে আগে বলবে ডিলিট কর, ডিলিট কর, ডিলিট কর, ডিলিট কর, ডিলিট কর, ডিলিট কর। যদি বলে না বন্ধু পারবো না, ওরে সোজা ব্লক করে দিবা। তখন তুই খ্রিস্টানদের সভ্যতা ফলো করবি, তুই কখনো আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস না, ঠিক কিনা? আমার সবাইকে এই সমস্ত ফিতনার থেকে হেফাজত করুন, সকলে মন করে পড়া আমিন। আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। এবার দেখবো বাটপারি করে কে। ওয়াদা করেছেন কিন্তু লা ঈমান আলা, যে হুজুর আমার ডান পাশে বসা, হুজুর হাদিসটা হচ্ছে লা ঈমান আলা লিমাল্লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। এখন ঈমান আপনি ঠিক রাখবেন কি রাখবেন না, দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর্স, সিদ্ধান্ত আপনার হাতে।
ইমানটা আমরা রাখবো তো আজকে ইনশাআল্লাহ। দেখি টাকা পয়সা আছে কিনা। টাকা পয়সা মানি ব্যাগে কিছু আছে, পকেটেও হয়তো বা কিছু টাকা পয়সা আছে। আমি ট্রাই করছি টাকাগুলোকে অ্যাড করার জন্য। কিরে টাকা পয়সা কই গেল রে ভাই? নাই দেখছি। আচ্ছা মানি ব্যাগে টাকা আছে, সমস্যা নাই। আজকে আমার ওয়াজ চাপায়ের মাটিতে যেই যুবক পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনে শেষে গিয়ে মুখস্থ বলতে পারবে, তার জন্য আমি আসিফ হুজুরের পক্ষ থেকে আজকে একটা স্পেশাল পুরস্কার থাকবে আমার মানি ব্যাগ থেকে। রাজি আছেন না? ইনশাআল্লাহ। জোরে কোন নাই তো, জোরে সরে বলেন ইনশাআল্লাহ। এখন যদি পুরস্কার না পান কোনো সমস্যা, আমি বড় লোক ছিলাম, বড় লোকই আমি থেকে যাব, কোনো সমস্যা নাই। তবে আমি জানি চাপায়ের সন্তান এক একটা বাঘের বাচ্চা, ব্রিলিয়ান্ট সব যুবকরা আমার সামনে বসে আছে। আমাদের ক্লাসে আমি দেখে যত ব্রিলিয়ান্ট ছাত্র, বেশিরভাগ তারা চাপাই থেকে পড়াশোনা করতো। এদের ব্রেনের অ্যাক্টিভিটি খুব ভালো। এই জন্য যুবকেরা তাফসীর শুরু করছি। সকলে দুনিয়ার সমস্ত মনোযোগ বাদ দিয়ে আসো, আমার থেকে তোমরা যতটুকু পারো মন দিয়ে তাফসীর শুনবা যুবক ভাইয়ারা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আমি মুরব্বী আব্বাজান যারা এসেছেন, সাধারণ মুরব্বী আব্বাজান আমার ডানে আছেন, সামনে কিছু আছেন, প্রত্যেকটা মুরব্বী আব্বাজানকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন। পড়া আমিন। আজকে আমরা যেই সূরার থেকে আমরা তাফসীর শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। সূরাটার নাম কি যুবক ভাইরা? তাকাসুর। এবং আমি এই সূরাটা আজকে সিলেক্ট করেছি এই জন্য, সূরা তাকাসুর যদি কেউ মনোযোগ দিয়ে তাফসীরগুলো বুঝতে পারে, ফিল করতে পারে এবং মনোযোগ দিয়ে শুনতে পারে, এটা আমি আসিফের বিশ্বাস, তার জীবন পরিবর্তন হওয়ার জন্য এই একটা সূরাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই যুবক ভাইরা? আজকে আমরা মনোযোগ দিয়ে যতটুকু পারা যায় এই সূরার তাফসীরটা শুনবো। এই সূরাটা 30 নম্বর পারায় অবস্থিত। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। জোরে বলেন কয়টা? সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। প্রত্যেকটা সূরার 2টি করে পার্ট আছে। একটি হচ্ছে মাদানী পার্ট, আর একটা হচ্ছে, আমার হাতের দিকে ইশারা করি, এদিকে তাকান। প্রত্যেকটা সূরাকে আল্লাহ 2টি ভাগ করেছেন। এক, হয়তোবা মাক্কি পর্ব অথবা মাদানী পর্ব। সূরাতুত তাকাসুরটা হচ্ছে মাক্কি পর্বের একটা সূরা। আমার প্রিয় নবীজির জীবনের 2টা পর্ব, একটা হচ্ছে মাক্কি পর্ব আর একটা হচ্ছে মাদানী পর্ব। 2টা পর্ব অসাধারণ। এক পর্বে তিনি মুজাহাদা করেছেন, কষ্ট করেছেন, গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। আর এক পর্বে তিনি বীর পুরুষের মতো ইসলামের দাওয়াতকে গোটা বিশ্বের মুসলমানদের কাছে পৌঁছে দিয়েছে। ঠিক কিনা বলেন যুবক ভাই? 2টা পর্ব অসাধারণ শিক্ষা আমাদের জন্য বহন করে। তো আজকে যে সূরার তাফসীর আমরা শুনবো, এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? আমি কয়েকটা চ্যাপ্টার বললাম জাস্ট বোঝাবার স্বার্থে, যাতে করে পুরস্কার পাওয়ার সময় এই বেসিক নলেজগুলো মাথায় থাকে। পারা নাম্বার কত? কথা কন, পারা নাম্বার কত? সূরাটার নাম কি? তাকাসুর। আয়াত সংখ্যা মোট কয়টা? আরেকবার কয়টা? এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? মাশাআল্লাহ। এবার আসলে আমরা তাফসীরের দিকে ফিরে যাই। এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে everyone has to go back to Lord. We have to go back to our Lord. এই সূরার মূল মেসেজটাই হচ্ছে এই পৃথিবীটা থাকার জায়গা নয়। আজ হোক কিংবা কাল হোক, সকলকেই ফিরতে হবে এক সত্তার কাছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আসলে এই পুরো দুনিয়ার জীবনটাই হচ্ছে একটা মরীচিকার মতো, ধোঁয়াশা, অন্ধকার, কুয়াশার মতো। পুরো জীবনটা হচ্ছে লোভ আর লালসা দিয়ে ভরা। যার কাছে সাইকেল আছে সে বাইক চায়, যার কাছে বাইক আছে সে কার চায়, যার কাছে কার আছে সে BMW চায়, যার কাছে BMW আছে সে রোলস রয়েলস চায়, যার কাছে রোলস রয়েলস আছে সে হেলিকপ্টার চায়,
যার কাছে হেলিকপ্টার আছে সে একটা পার্সোনাল জেট প্লেন চায়। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? চাহিদার কখনো কোনো দিন শেষ হবে না। আজকে আমার দিকে আপনি একটা এক্সাম্পল দেন, আমাকে নিয়ে একটা এক্সাম্পল যুবক ভাইরা বুঝবেন। আমি যদি নিজেকে অন্য কোনো সেলিব্রিটি বা তারকার সাথে কম্পেয়ার করি যার ফলোয়ার্স 20 মিলিয়ন অথবা 30 মিলিয়ন আর আমার ফলোয়ার মাত্র 3 থেকে 4 মিলিয়ন, আমি যদি ভাবি কিরে আমার আরো ফলোয়ার লাগবে, আরো লাগবে, আরো লাগবে, এই যে আরো লাগবে, এই চাহিদা কোনোদিন কি শেষ হবে? বুঝে বলেন, শেষ হবে? আচ্ছা, ক্ষমতার দিকে আসেন। এলাকার যে মেম্বার সে চেয়ারম্যান হতে চায়, আস্তে আস্তে চাহিদা বাড়ে। একদিন বলে আমি মেয়র হব, আর একদিন বলে আমি এমপি হব। যখন এমপি হয়ে যায় সে মন্ত্রী হতে চায়, আর যখন সে মন্ত্রী হয়ে যায় সে প্রধানমন্ত্রী হতে চায়। ঠিক কিনা বলেন যুবক ভাই? এই জন্য আল্লাহ তাআলা শুরুতে বলছেন আলহাকুমুত তাকাসুর, এই দুনিয়ার লোভ লালসা মায়া মোহাব্বত মানুষগুলোকে গাফেল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই লোভ লালসা চাহিদা ততদিন পর্যন্ত কমবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের মাটিতে শায়িত না হচ্ছ। আল্লাহু আকবার, কি অসাধারণ কথা। এবার আসেন মেসেজগুলো একটু ফিল করার ট্রাই করি। আল্লাহ বলছেন এই লোভ লালসা শেষ হবে মৃত্যুর মাধ্যমে। আচ্ছা, চাপায়ের মানুষ তো কেউ মরবে না, তাই না? মরতে হবে কি হবে না? আয়াতটা সবাই আমার সঙ্গে পড়েন তো দেখি। কুল্লু নাফসিন, everyone has to take the test of death. Everyone has to take. যত মানুষ আছে, পুরুষ যুবক মুরব্বী মহিলা নারী যা আছে পৃথিবীতে, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তবে এই মৃত্যু দিয়েছে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত স্বাদ মিটাবেন। এই মৃত্যুকে আল্লাহ তাআলা পৃথিবীতে দুটি ভাগ দিয়েছেন। নাম্বার 1, the death of people those who perform the salah, and number 2 is the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দা যখন মারা যাবে, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানরা, আমার মায়েরা বোনেরা কান খাড়া করে শুনবেন। আমার প্রত্যেকটা কথা আমি রেফারেন্স ভিত্তিক বলবো, দলিল দিয়ে অথবা কোরআন দিয়ে হাদিস দিয়ে যেটা দিয়ে হোক অথবা লজিক দিয়ে আমি আপনাকে বোঝানোর ট্রাই করব। নামাজি বান্দা যখন তার সামনে মালাকুল মউত আসবে, আমার দেহের অঙ্গভঙ্গিটা খেয়াল করবেন, কারণ হাদিসটা আমি জাস্ট জবান দিয়ে বলবো না, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার মুভমেন্ট, আমার হ্যান্ড জেস্টার, আমার ফেশিয়াল এক্সপ্রেশন, প্রত্যেকটা জিনিসে আপনাকে হাদিসের মর্মার্থ বুঝতে সহযোগিতা করবে। সো ইউ হ্যাভ টু লুক অ্যাট মাই ফেস। চেহারা দেখবেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন। মালাকুল মউত যখনই নামাজি বান্দার সামনে দাঁড়াবে, তার চেহারা হবে সাদা ফর্সা, আর তার অবয়বটা হবে একজন যুবকের মতো সাদা ধবধবে যুবকের বেশে লম্বা জুব্বা পরে দাঁড়াবে, আর তার চেহারা এতটা নূর থাকবে, নামাজি মুরব্বী যুবক তাকে দেখার সাথে সাথে তার চেহারা দিয়ে একটা মুচকি হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? না, আওয়াজটা কমে গেল তো আগের চাইতে। এক বাক্যে মন থেকে সবাই পড়েন সুবহানাল্লাহ। এবার নামাজি বান্দা বলবে, কি খবর, কেন এসছো তুমি আমার কাছে? এবার সে ডাক দিয়ে বলবে, আমি তোমার কাছে আসিনি, আমাকে পাঠিয়েছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার সে ভদ্রতার সাথে নামাজিকে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, কোনো টেনশন নাই, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, ইউ হ্যাভ নাথিং টু বি ডিপ্রেসড। হতাশার কোনো কারণ নাই, বের হয়ে আসো। ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, আজকে তোমার জন্য আল্লাহর জান্নাত এবং ক্ষমা দুটোই তোমার জন্য অপেক্ষায় রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, চাপায়ের, মোল্লানের ভাইয়ারা, আমার হাতে এটা কি?
একটু জোরে বলেন না, এটা কি? জাস্ট 2 মিনিটের জন্য ভাবেন যে এটা কোনো টিস্যু নয়, এটা এক্সাম্পল দিচ্ছি। চাপায়ের মোল্লানের যেই যুবক, যেই আম্মা যান, যে কলিজের টুকরা মুরব্বী আব্বা যান 5 ওয়াক্ত নামাজি যুবক হবে, মুরব্বী হবে, মা হবে, বোন হবে, তার রুহুকে সম্মান জানাবার স্বার্থে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠায় দেবেন। নামাজি বান্দার জন্য আল্লাহ এটা পাঠাবেন। যখন তার রুহুকে বের করা হবে, তার কষ্ট কেমন হবে দেখবেন। মাঝে মাঝে লাল পিঁপড়াও কামড় দেয়, মাঝে মাঝে কালো পিঁপড়াও কামড় দেয়। লাল পিঁপড়া কামড়াইলে ও মা গো বাবা গো, খুবই 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 কষ্ট হয়, জলে গাগত। কিন্তু কালো পিঁপড়া কামড়া দেখবেন আহামরি কিন্তু বোঝা যায় না। নামাজি বান্দার মৃত্যু হবে ওই কালো পিঁপড়ার কামড়ের মতো। কখন যে সে শান্তির সাথে বের হয়ে যাবে সে টেরও পাওয়ার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ পড়বে না আপনার সময়। নামাজি বান্দার মৃত্যু হবে এরকম। এবার আসেন নাম্বার 2 চ্যাপ্টারে, বেনামাজি বান্দার মরণ কেমন হবে। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে নীল, তার দেহের পোশাক হবে কালো, তার পা থাকবে আকাশে, তার পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা একটা দেহ। তার চেহারা এতটা ভয়ঙ্কর হবে, তার রূপ দেখার সাথে সাথে বেনামাজি মুরব্বী যুবক মা বোন তার দেহে একটা কম্পন তৈরি হয়ে যাবে। ডানে বামে পেছনে থর 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 করে কাঁপবে। তার রুহটা বের হতে চাইবে না। একবার ডানে, একবার লেফট সাইডে, আর একবার ব্যাক সাইডে বারবার পালাবার ট্রাই করবে। তখনই মালাকুল মউত বলবে, এই বেনামাজি খবরদার। হাদিস শুনেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি খবরদার পালাবি না, বের হয়ে আয়। আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। চিৎকার দেওয়ার সাথে সাথে বেনামাজির রুহটা ছটফট ছটফট করবে, কিন্তু বের হবে না। যুবকের রুহটা বের হবে না, মুরব্বীর রুহটা আটকে যাবে, কষ্টে থর 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 করে কাঁপবে। ইন দ্য মিন টাইম আমার বাম হাত দেখেন, হাদিসে এসেছে মালাকুল মউত তার বাম হাত দিয়ে এমন একটা থাবা মারবে বেনামাজির রুহের দিকে, যখন রুহটা টেনে হিচড়ে বের করবে। হাদিসে এসেছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে, চাকু দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি মানুষের রুহ কবজ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। চাপায়ের মোল্লানের ভাইয়ের একটু ঠান্ডা মাথায় কথাগুলো শুনেন। আশা করছি আপনার 1 ঘন্টা বিতা যাবে না। আমাকে একটু বলেন তো, এই যে 70 গুণ বেশি কষ্ট হবে, আপনি সহ্য করতে পারবেন? বলেন না, মন থেকে বলেন পারবেন পারবেন পারবেন। কেউ পারবে না। No one will able to be take that pain. কেউ দুনিয়াতে এমন নাই যে এই মৃত্যুর কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকুমুত তাকাতুর, দুনিয়ার প্রাচুর্য, লোভ, লালসা তোমাকে আজকে আখিরাত থেকে গাফেল করে দিয়েছে। আর এই আখিরাত কেমন? আল্লাহ তাআলা বলছেন সূরাতুদ দুহা, আল্লাহ তাআলা বলছেন, আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন, ও গোলাম, দুনিয়ার সম্পদকে তুমি সবকিছু মনে করছো, বাট মাথায় রাখবা দুনিয়ার চাইতে পরকালের জীবনকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে একজন, তিনি কে? এবার আসেন যুবক ভাইয়েরা, যেই দিন মালাকুল মউত চোখের সামনে দাঁড়িয়ে যাবে, যদি আপনি সেই দিন বলেন যে ভাই আমি তো চাপায়ের এমপি ছিলাম, আমি তো মন্ত্রী ছিলাম, আমি তো এই দেশের প্রধানমন্ত্রী ছিলাম, আপনার কোন পরিচয় কি আপনার মৃত্যুর কষ্ট থেকে বাঁচাতে পারবে? আমি শুনি নাই পারবে পারবে পারবে।
অনেকে বলে আমার পীর আমাকে বাঁচাবে। এর চেয়ে ভণ্ডামি বাটপাই কথা আল্লাহর জমিনে আর কিচ্ছু হতে পারে না। যেখানে মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, কিসের পীর? কিসের পীর তোমাকে বাঁচাবে? ওই পীর নিজেই জান্নাতে যাবে না জাহান্নামে, তার কাছে 2 পয়সা কোনো গ্যারান্টি নাই। ঠিক কিনা বলো যুবক ভাই? এবার আসেন, দুনিয়ার লালসা যখন শেষ হবে ওই দিন কাজে আসবে একটা জিনিস। আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কবরের ময়দানে, হাসরের ময়দানে, মৃত্যুর সময় নেতার কোনো পরিচয় চলবে না, মন্ত্রীর কোনো পরিচয় চলবে না। সেই দিন সবচেয়ে প্রাধান্য দেওয়া হবে সেই ব্যক্তিকে, সেই যুবককে যার হৃদয়ে ভয় আছে এক সত্তার। তিনি কে? বলেন না যুবক ভাইরা, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। তাহলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই কবরের জগতে যাওয়ার আগে একটা গুণ অর্জন করতে হবে, এটার নাম হচ্ছে তাকওয়া। আচ্ছা বলেন, ইসলামের শ্রেষ্ঠ খলিফা বীর বাহাদুর, যার মতো সাহাবী, সাহসী সাহাবী আর কেউ নাই, চাপায়ের মোল্লানের ভাইরা, তার নামটা কি বলতে পারবেন? রাইট আনসার। তাহলে বাঘের বাচ্চা বলবেন, তার নাম কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার একটা আমি হাদিস থেকে সুন্দর স্টোরি, ঘটনা বলছি। I want to make you realize what is the importance of taqwa. আমি আপনাকে বোঝাতে চাই মায়েরা বোনেরা, তাকওয়া কাকে বলে। আর বেশিরভাগ যুবকের আজকে তাকওয়া নাই বলে রাত 3টা 4টা পর্যন্ত পর্নোগ্রাফি আর অশ্লীল ভিডিও দেখে বেড়ায়। পুরো যুব সমাজ ভরে গিয়েছে আজকে। দেখবেন ওর চোখে কোনো পাওয়ার নাই, গায়ে কোনো গোস্ত নাই। আগে ছিল 70 কেজি, এখন হয়ে গিয়েছে 50 কেজি। কারণটা ব্যাখ্যা করতে চাই না, কারণটা ব্যাখ্যা করতে চাই না। সময় থাকতে ভালো হয়ে যাও। কি বিয়ে করা লাগবে না আগামীতে? তোমার মনে গেলে বলো না, বিয়ে করা লাগবে না আগামীতে? তো এখন যদি তুমি আল্লাহর অবাধ্য হয়ে সমস্ত শক্তিকে নষ্ট করে দাও, তোমার বিয়ের পর তোমার চাইতে অসুখী মানুষ আল্লাহর জমিন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলো যুবক ভাই? ওমরের জামানায় একজন যুবকের হৃদয়ে আল্লাহর বড্ড লেভেলের ভয় ছিল, সেই ছিল মুত্তাকি যুবক। ওমরের ঘরের পাশে একজন যুবতী মেয়ের বাসা ছিল। সে প্রায় সময় সেই যুবককে দেখতো যে সে ওমরের কাছে আসে। তো সেই মেয়েটা ওই যুবকের প্রতি দুর্বল হয়ে গেল, আর বারবার প্রত্যেক দিন যুবককে বলতো, আসো তোমার সাথে আমি হারাম রিলেশনশিপ করতে চাই, খারাপ কাজ করতে চাই। যুবক বারবার বারবার একটা জবাব দিত, ইন্নী আখাফুল্লাহ, তোমার সঙ্গে আমি জেনা করবো। এই নারী, কেউ আমাকে না দেখলেও আমাকে দেখবে। আরশের মালিক, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ আমাকে দেখবেন। অবাক করার বিষয় হচ্ছে জানেন, মেয়ে মানুষের ফাঁদ বড় মারাত্মক ফাঁদ। এই ফাঁদে যেই যুবক পা দিয়েছে ওর 14 গোষ্ঠী নির্বংশ হয়ে গিয়েছে। খবর লাগান, যদি আমি আসিফকে আপনি বিশ্বাস না করেন খবর লাগান। তবে হ্যাঁ, মেয়ে যদি চরিত্রবান হয় খাদিজার মতো, তাকে পেলে পুরো পরিবারের কপালের চাকাটা ঘুরে যায়। ঠিক কিনা বলেন? তবে আজকালকার মেয়েরা খাদিজার চরিত্রে চরিত্রবান হচ্ছে না। এবং বেশিরভাগ মেয়ে দেখবেন, চাপায়ও এরকম মেয়ে আছে যারা জিন্সের প্যান্ট টি শার্ট পরে, টাইট ফিটিং বোরকা পরে রাস্তাঘাটে বেহায়ার মতো ঘুরে বেড়ায়। এরকম মেয়ে চাপায় যুবক ভাইরা বলো, আছে না নাই? কেন আছে? কারণ হৃদয়ে আল্লাহর ভয়টা নাই।
আমি অনেক মেয়েকে দেখেছি বোরকাওয়ালি, माशाअल्लाह, देखले मने होबे यार ये तो अभी के अभी जन्नत से भाग के आई है, इतनी खूबसूरत, इतनी अच्छी पर्दा यार मैं तो कभी भी नहीं देखा। किंतु जेई मेয়েটা हिजाब পরে, বোরকা পরে, হাত মোজা পরে, সবাইকে আমি এক পাল্লায় মাপছি না, বাট কিছু মেয়ে বোরকা পরে একাই 3-4টা প্রেম একাই করে বেড়ায়। এজন্য আমি তাকওয়ার কথা বলতে গেলে একটা কথাই বলি যুবক ভাইরা, বিয়ের সময় আটা সুন্দরী নয়, মেকআপ সুন্দরী নয়, টিকটকার মেয়ে নয়, বিয়ের সময় তাকেই বিয়ে করতে হবে যার চরিত্র এবং তাকওয়াটা ভালো, ঠিক কিনা বলো? মাথায় রাখবার। হ্যাঁ, যখন বিয়ে করতে যাবা মুরব্বীরা 2-1 আছেন ডানে, আপনারা রাগ করবেন না, এটা আপনাদের জন্য কাজ দিবে। বিয়ে করতে গেলে মুরব্বীদেরকে নিয়ে যেও সাথে, একা হিটলারি করতে যেও না। হ্যাঁ, ফান্দে পড়িয়া বোকা কান্দের হয়ে যাবে কিন্তু, ঠিক কিনা? আর যখন বিয়ের বাসায় যাবা, চাপায়ের ভাই আপনাদেরকে ভালোবাসে, তাই তাফসিরের মাঝে 2-1টা কথা এক্সট্রা বলছি জাস্ট এর সঙ্গে অ্যাড করে, সেটা হচ্ছে আমার বোনেরা আমার কথায় প্লিজ ডোন্ট মাইন্ড অ্যান্ড ডোন্ট টেক ইট নেগেটিভলি, বিকজ এভরিওয়ান ইজ নট সেম, এভরিওয়ান হ্যাজ ডিফারেন্ট পার্সোনালিটি। আমি আসিফ যদি আজকে কোট টাইপ প্যান্ট পরে জুতা চুরি করি, তার মানে এটা নয় যে প্রত্যেকটা কোট প্যান্ট টাইওয়ালা জুতা চোর, ঠিক কিনা বলেন? আমি আসিফ যদি আজকে টুপি পরে, জুব্বা পরে সুদ খাই, ঘুষ খাই, তার মানে এটা নয় যে প্রত্যেকটা টুপিওয়ালাই সুদ খোর, ঠিক কিনা বলো যুবক ভাই? সব মেয়েকে আমি এক বলছি না, আমি আগে এটা অ্যানাউন্সমেন্ট দিলাম। বিয়ে করতে গেছো, মেয়ে মাশাআল্লাহ দেখতে ওয়াও ভালো, জাস্ট লুকিং লাইক এ সুন্দর, ওরে বাবারে এত সুন্দরী মেয়ে, তো তোমার মাথায় চিন্তা কি রে মেয়েটার কি আগে কোথাও, তো মেয়েকে বলবা আচ্ছা আপু একটা প্রশ্ন করবো, রাগ করবেন না তো? তো মেয়েটা বলবে বলেন ভাইয়া কি বলবেন বলেন। তো বলবা যে রাগ করবা না, আমি আগে বলছি কথাটা বাস্তব হলে ঠিক বলো না, তোমার চুপচাপ থাকবা। বলবে আচ্ছা আপু আপনার কি আগে কোনো প্রেমিক বা বয়ফ্রেন্ড ছিল? বলে নাউজুবিল্লাহ, কি বলছেন ভাইয়া, এটা কোনো কথা? আমি জীবনে এগুলো কোনোদিন বুঝিই নাই, আমি সারা জীবন বোরকায় ছিলাম, পর্দায় ছিলাম। ওরে বাবা রে বাবা, মনে হবে যে এর মতো ভালো তো কেউ নাই, কিন্তু হিসাব রাখবা যেই মেয়ে একটু বেশি সুফিগিরি দেখায় এই জামানায় এসে, ইয়াদ রাখনা মেরে দোস্ত দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। এজন্য তাকওয়া নাই যেই মেয়ের, সে যেই হোক না কেন সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। তো সেই মেয়েটার পাল্লায় পড়ে যুবকটা একদিন জেনা করবার জন্য চলেই আসছে, জেনা করবে আজকে নিয়ত করে আসছে। তো আমার হাত দেখেন, এটা হচ্ছে একটা পা মনে করেন, তো মেয়েটার চৌখাট হচ্ছে এটা এন্ট্রি গেট। যুবকটা যখন এখানে পা দিবে, আল্লাহর একটা আয়াত স্মরণ আসছে কোরআনে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। অর্থ হচ্ছে এরকম, যখনই কোন মুত্তাকি বান্দাকে শয়তান কোন অশ্লীল কাজে নিয়ে আসে, বাজে কাজে লিপ্ত করে, তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, সঙ্গে সঙ্গে সেই মুত্তাকি বান্দা স্মরণ করে এক সত্তাকে। তিনি কে? যুবক এমনে পা দিবে ওর গেটে জেনা করবার জন্য, মুরব্বী আব্বা জানরা পা দিয়ে উল্টে পড়ে গেছে পেছনের দিকে অজ্ঞান হয়ে। ওই মেয়েটা এবং তার দাসী আসছে, আরে একে উঠাও 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 উঠাও। তো দেখছে উঠাচ্ছে, বাট নিঃশ্বাস নাই, অজ্ঞান হয়ে আছে। তারা ভেবেছে মনে হয় যুবকটা মারাই গিয়েছে। তারা খুব গোপনে যুবকের দেহটাকে নিয়ে একদম তার বাবার যে গেট, বাবার গেটের পাশে রেখে আসছে। হাদিস থেকে বলছি, যখন তার বাবা বের হয়েছে দেখছে তার ছেলের লাশ পড়ে আছে, মনে হচ্ছে সে মারা গেছে। আব্বাজান খুব দ্রুত পানি নিয়ে এসে তার মুখে পানি মারলেন, চোখ খুলে গিয়েছে। চোখ খুলে সে আব্বাকে সব ঘটনা বলল, আব্বা এই 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 কাহিনী আমার সঙ্গে ঘটেছে। আর সে আয়াতটা তেলাওয়াত করল। আয়াত তেলাওয়াত করতে করতে শেষ মুহূর্তে সেই যুবকটা কালেমা পড়েই মৃত্যুবরণ করল। সুবহানাল্লাহ নাই চাপায়ের ভাইদের, যুবক ভাইরা, এই যুবকের জানাজা পড়বার জন্য, ইমাম হওয়ার জন্য অমর
রাষ্ট্রনায়ক নিজে ইমাম হয়ে আসলেন, নামাজ পড়ালেন। যখন তার দেহকে, লাশকে কবরে রাখা হবে, কবরস্থ করা হলো, ওমরে ফারুক তার আব্বা দুই চোখের পানি ছেড়ে কান্না করছে, চোখের অশ্রু থামেই না। ওমরে ফারুক ডাক দিয়ে বলেন, আব্বা জান খবরদার, ডোন্ট ক্রাই, কাঁদবেন না। আল্লাহর আয়াত শুনেন, সূরাতুর রহমান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে আল্লাহর ভয় নিয়ে কবরে যাবে তার জন্য একটা জান্নাত নয়, আল্লাহ দুটি জান্নাত প্রস্তুত করে রেখেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই জন্য যুবক ভাইরা, হাত্তা যুরতুমুল মাকাবির, এই কবরে যাওয়ার আগে তাকওয়ার গুণটা অর্জন করতে হবে। আল্লাহ সবাইকে মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়ে আমিন। আচ্ছা, এবার বলেন ইসলামের প্রথম খলিফা কি নাম? এই যে ভয় পায়, চাপের মানুষ তো ভয় পায় না। আবু বকর। নাম বলেন, কি নাম? আরো জোরে, কি নাম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পুরো অর্ধ জাহানের খলিফা। লম্বা 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 জায়গা, যেটা বাংলাদেশের কমপক্ষে কয়েকশো গুণ বড়। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? চাপায়ের লোক রে, এটা হইল নাম কি বলেন দেখি সবাই মিলে একসাথে। আচ্ছা, উনি কি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী না বাংলাদেশের প্রধানমন্ত্রী? শোনেন, বাংলাদেশ কত ছোট দেখেন, আমাদের ইন্ডিয়া পাশে, ওখানে একটা জেলা আছে, নাম মেবি ওড়িশা, এরকম নাম। ওই একটা জায়গা বাংলাদেশের চাইতে 22 গুণ বড়। তাহলে বোঝেন যে বাংলাদেশ কতটা ছোট। তো আবু বকর তো পুরো অর্ধ জাহানেরও বেশি জায়গার খলিফা, বড় রাষ্ট্রনায়ক। তার কাছে টাকা পয়সা কি কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? কথা কন, কম না বেশি? তো তার বউ আসছে, হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাইয়ারা। এসে বলছে, আবু বকর, একটা আবদার আছে, তোমার সন্তানরা আজকে তোমার কাছে সারিদ খেতে চায়, দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড ইন আরবিক ওয়ার্ল্ড। আরবের সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ। তুমি কি খাওয়াবা না তোমার সন্তানদেরকে? জবাব শুনবেন, তাকওয়া কাকে বলে। বলছে, তুমি আমার সন্তানদের কাছে মাফ চাও, আমি যে সারিদ কিনে দিব, যে টাকাটা লাগবে, ওই টাকার 1 পয়সাও আমার কাছে নাই। না, এই সুবহানাল্লাহ খুশি হতে পারলাম না, জোরে সুরে সুবহানাল্লাহ পড়তে হবে আপনাদের। বলছে, আপনি কি বললেন? রাষ্ট্রে কোটি 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 টাকা আপনার কোষাগারে পড়ে আছে, নিয়ে আসেন কয়েক টাকা আমাদের জন্য। আবু বকর বলছে, তুমি কি বললা এটা? আজকে আমি টাকা মেরে খাবো, কেউ না দেখলেও আমাকে দেখবে একজন, তিনি কে? দেখছেন, সামান্য কয়েক টাকা মেরে খায় নাই। আর আমাদের এই দেশে হাজার, কিসের লাখ টাকা, কি কয় রে, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশের মাটিতে চুরি করে পাচার করে দেওয়া। আর এই দেশে কথা বলবো কি ভাই বলেন? সারা জীবন নর্তগিরি করছে, গান গাইছে, পতিতাগিরি করে খেয়েছে, তারাও নাকি আজকাল সংসদের মেম্বার অফ দ্য পার্লামেন্ট হয়ে যায়। যেই দেশের নর্তকী সংসদে যায়, সেই দেশের অধপতন কেউ আটকাতে পারবে না। ঠিক কিনা বলে যুবক ভাই? তবে এবার আমি খুশি হয়েছি, এবার আমি খুশি হয়েছি। যারাই ইসলামের বিপক্ষে কথা বলবে, আলেমদেরকে কটাক্ষ করবে, এদের নিকৃষ্ট এমন একটা অবস্থা আল্লাহ করবে, সে কখনো কল্পনাও করতে পারবে না। ঠিক কিনা বলো যুবক ভাই? আবু বকর 1 টাকাও মেরে খায় নাই। 3 মাস পরের কথা, আমি হাদিসটা প্রিসাইজলি বলছি শর্ট করে, কারণ আমাকে আরো কিছু বিষয়কে রিপ্রেজেন্ট করতে হবে। আবু বকর বলছে, আমার কাছে নাই, আমি মাফ চাই। 3 মাস পরের কথা, তিনি বাসায় আসছেন। তো দেখছেন তার বউ তার কাছে ছোট্ট একটা প্লেট নিয়ে আসছে, ছোট্ট একটা প্লেট, ওখানে কয়েক টুকরা সারিদ আছে। উনি বললেন, আরে এই সারিদ কই থেকে আসলো? আমি তো টাকা দেই নাই, আমি তো টাকা দিই, আসলো কই থেকে? বলছে, রাগ করবেন না, এটা হারাম না। আপনি যে প্রত্যেক মাসে আমাকে স্যালারি দিতেন, মাসিক খরচ, হাত খরচ, প্রত্যেক মাসে কিছু টাকা বাঁচিয়ে 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 আজকে আমি আপনার জন্য, সন্তানের জন্য সামান্য কিছু সারিদ ক্রয় করেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? নেন, আপনি খান, কোনো হারাম নাই, কিচ্ছু নাই। উনি 1-2 টুকরা মুখে নিলেন। হাদিসের মেইন পয়েন্ট এখন, মেইন মেসেজ এখন, 2
দুই টুকরা খেয়ে সোজা রাষ্ট্রের সংসদ ভবনে গিয়ে বিশাল লম্বা একটা মিটিং ডাকলেন। রাষ্ট্রের মন্ত্রী, এমপি, মেয়র, পুলিশ, আর্মি, যত সংসদের পার্লামেন্ট মেম্বার অফ দ্য পার্লামেন্ট আছে সবাইকে, যত মেম্বার অফ দ্য পার্লামেন্ট সবাইকে এক জায়গায় হাজির করলেন। এবার তিনি মাইক না, একদম মাইক নিলে যেমন সাউন্ড হয় ঘোষণা দিয়ে কথা বললেন, শোনো সাহাবা একরাম যারা আছেন আপনারা, আমার একটা ঘোষণা দিচ্ছি আমি, আপনারা আমাকে যেই বেতন প্রত্যেক মাসে দেন এই মাস থেকে বেতনটা কমাই দিবেন। তো বলছে বেতন কমাবো কেন? তিনি বলতেছেন এটা প্রমাণ হয়ে গিয়েছে যে বেতন আপনারা দেন এর চাইতে কম বেতনেও আমার সংসার চলবে। কেন? আমার বউ 3 মাসের টাকা বাঁচিয়ে শাড়ি কিনতে পারলো কেমন করে? তার মানে 2 পয়সা হলেও আমার বেতনটা বেশি হচ্ছে, ওই বেতনটা আমি আজ থেকে নেওয়া বন্ধ করে দিলাম। হিসাব দেখেছেন? হিসাবটা বুঝতেছেন? শাড়ি কেন কিনতে পারলো সে? টাকা কেন বাঁচলো আমার? ওই 2 দিরহাম কেন বাঁচবে আমার? আমি যা নিব তাই পারফেক্ট হবে, আর 2 পয়সা বেশি হবে, আর আল্লাহ আমাকে কাঠ গড়ায় দাঁড় করাবে হিসাবের দিনে। আমি আবু বকর আল্লাহর ভয়ঙ্কর বিচারে আমি দাঁড়াতে চাই না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? হাত্তা যুরতুমুল মাকাবির, আয়াত বোঝাকে বুঝবেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই কবরে যাওয়ার সময় দুনিয়ার সম্পত্তি, লোভ, লালসা, প্রাচুর্য কাজে আসবে না, কাজে আসবে একজনের ভয়। আওয়াজ দিয়ে বলেন সেই সত্তাটা কে? আল্লাহ তাআলার ভয়টা কাজে আসবে। তবে হ্যাঁ, এই কবরে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষকে, আচ্ছা আমার তাফসীর শুনতে কি কেউ বিরক্ত হয়ে গেছেন? রাত তো বেজে গিয়েছে 12টা, আমি কি আরো কিছু ওয়াজ করতে পারবো? আমার সময় দেওয়া আছে 1 ঘন্টা, অলরেডি 1 ঘন্টা হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, আজকের ওয়াজের কোনো টাইম লিমিটেশন হবে না। যতক্ষণ ওয়াজ করতে মনে চায় ততক্ষণ কোনো টাইম না দেখে আমরা আজকে ওয়াজ করে যাবো, ঠিক না বল? কারণ আজকে চাপায় আসছে, আর টাইম হিসাব করলে চলে না, কারণ কালারি তো খাওয়া লাগবে, ঠিক না বলো? না, আমাকে ওয়াজটা মন থেকে করতে দেন আজকে। আর আমি বিশ্বাস করি যে ওয়াজটা আমি এখন করছি, শেষে গিয়ে যে কথাগুলো বলবো, আপনাদের যে রেসপন্স আমি দেখতে পাচ্ছি, পুরো দেশের মাটিতে আজকে এই প্রোগ্রামটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম হয়ে থেকে যাবে। তবে একজন যুবককে লাগবে, সিঙ্গেল, বউ তো কেউ নাই, ও দাঁড়িয়ে এমন একটা তাকবীর দিবা পুরো মানুষগুলো আবার নতুন করে উজ্জীবিত হয়ে যাবে। কে আছে? দাঁড়াও। মাঝে মাঝে একটু মজাও দরকার আছে, ঠিক না বলেছে ভাইকে ধন্যবাদ যে ডান্সটা দিয়েছে, আমার খুব ভালো লাগছে বিষয়টা, অনেক সুন্দর তাকবীর দিয়েছে। এবার সবাই একটা কাজ দেন, এবার আমাকে একটু অ্যাপ্রিশিয়েট করে তাকবীর দিবেন সবাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তোমার না ঢুকছো তোমাদের মাথায় হুঁশ ফিরবে না। এবার বলেন, কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে কয়টা? প্রশ্ন কিন্তু মোট হবে 4টা। চাপায়ের মূল্যায়নের ভাইয়ারা কয়টা? 1, মার রব্বুকা, রবকে? আল্লাহর নামটা জোরে বলবেন না, রবকে? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা বলো যুবক ভাই? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন চাপায়ের ভাইরা, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে? প্রথম প্রশ্ন শেষ। দ্বিতীয় প্রশ্ন, আতারিফু হাযা রাজুল, ডু ইউ নো হু ইজ হি? ডু ইউ নো হু ইজ দিস পারসন? তুমি কি জানো এই ব্যক্তিটার নাম কি? যাদের মুখে দাড়ি আছে, যারা নবীর সুন্নাহকে মেনেছে,
তারা বলবে এটা তো আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাপায়ের ভাড়া আমার এই চেহারার দিকে তাকান সবাই, মুরব্বীরাও তাকান। এটা আমার মুখে কি? এটা আমার মুখে কি? দাড়ি। একটু সমস্যা হচ্ছে, মাইক্রোফোন বেশি তো, রাগ করবেন না। আমার মুখে এটা দাড়ি। আর একবার দেখাই চেহারাটা আমাদের সবাইকে। আমার মুখে দাড়ি রেখে আমাকে অসুন্দর লাগতেছে না? আমি শুনতে পাইনি, লাগতেছে আনস্মার্ট লাগতেছে? আমার বিশ্বাস দাড়ি যে রাখে সে সিংহের জাতের পুরুষ, সে বীর পুরুষের সন্তান। আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমার নবী দেখতে অসুন্দর ছিলেন? এত আস্তে কেন অসুন্দর ছিলেন? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। বলো সবাই, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। বলা পড়বেন না আপনারা সবাই? এখন কবরের দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে তোমার নবীকে। এই জবাবটা সবাই দিতে পারবে না। এই জবাব দিবে সে নবীর আশিক ছিল যে। এখন নবীর আশিক কেমন করে হব? দাড়ি রাখলে বউরা পছন্দ করতে চায় না। তুমি কি বুড়া হয়ে গেছো নাকি গো? তোমার কি বুড়া হওয়া শখ হয়েছে নাকি গো? আছে না কেউ? ভাই বলো বলো বলো। তবে সব মেয়ে না। তোমাকে আমি একটা কথা বলি যুবক ভাইরা, ইফ এনি গার্ল রিজেক্ট ইউর ম্যারেজ প্রপোজাল জাস্ট ফর ইউর বেড, যদি কোনো মেয়ে তোমাকে দাড়ির জন্য তোমার বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে, কথা হবে বাঘের বাচ্চার মতো। যেই মেয়ে আমার দাড়ি দেখে আমাকে পছন্দ করে না, ও তোমার বউ হওয়ারই কোনো যোগ্যতা রাখে না। আর যেই মেয়ে বলবে যে দাড়ি আমার পছন্দ না, আপনাকে বিয়ে করবো না, এদিকে তাকাও, তাকে একটু সম্মান দিবা। ও আচ্ছা তাই না, তো ঠিক আছে আপু, যেহেতু আপনার দাড়ি পছন্দ না, তাহলে আপনার জন্য একটা অপশন আমার কাছে আছে। আপনাকে আমি কোরিয়ান বিটিএস হিজড়ার সাথে বিয়ে দিতে ইচ্ছুক আছি, যদি আপনি একমত হন। কারণ আমার একটা বিশ্বাস যে মুসলিম ঘরের মেয়ে, সে যদি দাড়িকে পছন্দ করতে না পারে, তার এখানে নয়, তার চরিত্রে ভেজাল আছে। দাড়ি হচ্ছে আমার নবীজির সুন্নাহ। যেই মেয়ে আমাকে দাড়ি দেখেই পছন্দ করবে, তাকে আমি চোখ বুঝে আল্লাহর জন্য বিয়ে করবো। ঠিক কেন বলো যুবক ভাই? নবীর সুন্নাহর দাড়িটা রেখে দাও, কবরের দ্বিতীয় প্রশ্নের জবাবটা সহজ হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ চাপায়ের মোল্লানের প্রত্যেকটা যুবককে, মুরব্বীকে, পেছনে কয়েকজন আছে, সবাইকে আল্লাহ তাআলা দাড়িওয়ালা হিসেবে কবুল করুক। সকলেই মন খুলে পড়ে আমিন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? বলুন তো আমাদের ধর্মের নাম কি? ইসলামকে রিলিজিয়ন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা? মন খুলে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। 3টা প্রশ্ন যখন শেষ, এবার লাস্ট কোয়েশ্চেন, 4th কোয়েশ্চেন, চতুর্থতম প্রশ্ন। ফেরেশতা বলবে কি রে, এতগুলো জবাব দিয়ে দিল, একটাও আটকালো না। বলবে এই কি ব্যাপার? ওয়ামা ইলমুক, ওয়ামা ইলমুক, তুমি তো সব উত্তর দিলা ভাই। হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়, জানলা কেমনে? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎসর নাম হচ্ছে কোরআন থেকে আমরা জেনেছি। কোরআনে কোনো সন্দেহ, এক বাক্যে সন্দেহ, ভুল, কোনো ত্রুটি, কোনো প্রকার সন্দেহের লেশ মাত্র আছে? এবার কবরে আপনার জন্য এলান হবে, নাম 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 কানাউমিল আরুফ। এই বান্দা, আজকে একজন নববধূ যেমন তার স্বামীর সাথে বাসর রাতে আরামের ঘুম দেয়, তোমার কবরে তুমি কিয়ামত পর্যন্ত একটা আরামের ঘুম দিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে পড়তে পারলেন না তো সবাই? শুধু এতটুকু নয়, আপনার কবরটাকে আল্লাহ তাআলা 70 গজ লম্বা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আর এই কবরে যাওয়ার পরে দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ রেজারেকশন, দ্য ডে অফ কিয়ামা,
দ্য ডে অফ আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, হিসাবের দিবস আসবে। এটাই আমার লাস্ট চ্যাপ্টার, এটা শেষ, আমার ওয়াজ শেষ হবে। আর আমরা সবাই জানি শেষ ভালো যার। উত্তর দেন, ওই হিসাবের দিবসে প্রত্যেকটা মানুষকে সর্বপ্রথম একটা বিষয় হিসাব দেওয়া লাগবে। বিষয়টার নাম কি, কে বলতে পারে? রাইট অ্যান্সার কে বলেছো? হাত তুলে দেখি কে বলেছো। মাশাআল্লাহ, বলেন সবাই। প্রথম হিসাব কি দিয়ে নেওয়া হবে? বলেন সবাই, নামাজ। আরো জোরে মন থেকে বলেন, নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ সবাইকে প্রথম প্রশ্ন করবেন নামাজ নিয়ে। আরেকটা আয়াত বলছে সূরাতুল মুদ্দাথির 29 নাম্বার পারা, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। On the day of judgment, the people of hellfire, they will be asked about what is the sin that brought you in the hellfire. আরে ভাই তুমি জাহান্নামে আসলা কেন? সে বলবে আমার দাড়ি ছিল, টুপি ছিল, মুসলমান ছিলাম, বাট নামাজি আমি ছিলাম না, আর নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ বলবে না যুবক ভাইরা আপনারা সবাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজকে কত ভালোবাসতেন এই হাদিসটা বুঝবেন। একদিন ওমরের কাছে একজন, পেছনে দুই একজন, কই যায়? পেছনে বসেন। 12টা বেজে পার, তাই উঠতেছেন নাকি? আমি কি ওয়াজ করতে পারবো না নাকি আমাকে শেষ করতে হবে যুবক ভাইরা? করা যাবে তো ইনশাআল্লাহ। এই মানুষও দেখেন প্রায় 1 থেকে আরো বেশি 1.5 ঘন্টা দাঁড়ায় আছে। এটাই হচ্ছে চাপায়ের মানুষের কোরআনের প্রতি ভালোবাসা। এই ভালোবাসার টাকা দিয়ে বিরিয়ানি দিয়ে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলো যুবক ভাই? ডাক দিয়ে বলছে, অমর আমার যেই মালিক আছে প্রত্যেক দিন সে আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আমি তো গরিব মানুষ, 6 দিরহাম আমি দিতে পারবো না, তুমি আমার এই চার্জটাকে কমিয়ে দাও, 2 দিরহামে নিয়ে আসো। ওমর ফারুক বলছে, কি ব্যাপার? তোমার চাকরি কি? তোমার বিজনেসের সোর্স কি? সে বলছে, ওমর আমি তো প্রত্যেক দিন খঞ্জর বানাই, চাকু। চাকুটা কেমন? এদিকে তাকান, এদিকেও চাকু, বামেও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল, ধরার জায়গা। তো বলছে তুমি খঞ্জর বানাও? এই মদিনাতে কেউ বানাইতে পারে না ম্যান, তুমি তো একাই বানাও। তুমি তো অনেক বড় রিচেস্ট ম্যান, দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট ইন মদিনা, তুমি তো অনেক ধনী মানুষ, তোমার দিরহাম 6 নয় 10 দিরহাম হওয়া দরকার। ও বলছে, ও আচ্ছা, যেহেতু আমি মুসলমান না তাই সবার বেলায় নরম, আর তুমি আমার বেলায় হয়েছ গরম। দাঁড়াও, খেলা হবে, দেখাবো আমার রাগ কত বেশি। এই কথা বলে মসজিদ নববী থেকে সে বের হয়ে আসছে। হাদিসে আসছে সেই রাতে ওমরকে হত্যা করবার জন্য লম্বা রাত জুড়ে সে বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, বিশাল লম্বা চাকু। এখানে অনেক মুরব্বীরা আছে, দেখবেন শীতকালে আমরা গায়ে কি মুড়ি দেই? একটু বুঝেছেন? বলেন মন করে, কি মুড়ি দেই? চাদর। এদিকে তাকান, মাঝে মাঝে দেখবেন মেয়েরা নেকাব পরে, অনেকে তো আমাকে দেখতে সমস্যা হচ্ছে, এই দিক তাকান, এমনি নেকাব পড়ে না? আমার মাও পড়ে এমনি নেকাব। আর উপর থেকে দেখবেন এই ভুরু বরাবর আসে, আর এখান থেকে নিয়ে একদম নাকের এই বরাবর আসে, জাস্ট চোখটা দেখা যায় অ্যান্ড নাথিং এলস, কিচ্ছু দেখা যায় না। তো এবার সে কি করেছে, আমি প্র্যাকটিক্যালি হাদিসটা বোঝাবার ট্রাই করছি। সে লম্বা একটা ছুরি বানিয়েছে, ছুরিটা বুকের মাঝখানে এখানে রেখেছে, চাদরটা দিয়ে পুরো বুক ঢেকেছে, আর চাদরের নিচের পাটটা এই পর্যন্ত দিয়েছে, উপর থেকে নিয়ে এই পর্যন্ত দিয়ে জাস্ট চোখ দেখা যায় আর কিচ্ছু দেখা যায় না। মুনাফিকের রূপে ছদ্মবেশে ফজরের নামাজ পড়তে এসেছে। যখন নামাজ পড়তে এসেছে, ওমর ফারুক ইমাম হয়ে এসেছে। ডাক দিয়ে বলতে, সাহাবা একরাম সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও। এই কথা বলেই তিনি আল্লাহু আকবার দিয়ে হাত বেঁধেছেন। এখন কেউ আমার চেহারা দেখবেন না, আমি যে হাত বেঁধেছি আমার পেটের দিকে তাকান। আমি হাদিসটা আপনাকে প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি। সবাই আমার হাতের দিকে তাকান। সানা পড়েছেন, কেরাত পড়েছেন, কেরাত শেষ আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছে। যখন তিনি রুকুতে গিয়েছে,
পেছনে ছিল আবু লুলু আল মাজুসি, আগুনের পূজা করে সে। যখনই ওমর রুকুতে গিয়েছে, সেই কাফের মুশরিক অগ্নি পূজারী তার চাদরটাকে এমনি উড়িয়ে দিয়েছে। আর যে চাকুটা ছিল খঞ্জর, হাত দেখেন, এটাও চাকু এটাও চাকু, মাঝখানটা হচ্ছে হ্যান্ডেল, এটাও ধরে এবার পেট দেখেন, এই পেট বরাবর এমনি একটা, এমনি একটা, এমনি আর একটা, মোট 3টা পোজ দিয়েছে। 3টা পোজ এমন জোরে দিয়েছে, ওমরের পেটের নাড়ি ভুঁড়ি রক্ত সব 3টা পোজে বের হয়ে চলে আসছে। ওমরে ফারুক চিৎকার দিয়ে নামাজের মাঝেই বলছে, কাতালানি আল কালব, একটা কুকুর আমাকে হত্যা করেছে, আমাকে বাঁচাও। এ কথা বলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। নামাজ কাকে বলে? উনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। 2-1 সাহাবী বাদ দিয়ে একজন সাহাবী নামাজকে ত্যাগ করে নাই। একজনও না, মাত্র হাতে গোনা যারা ছেড়েছে তারা ওমর ফারুকের জান বাঁচানো যেহেতু ফরজ তাই ছেড়েছে। উনি অজ্ঞান হয়েছেন, আর একজন ইমাম ওই জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। ওমর ফারুক অজ্ঞান হয়ে আছে। রাষ্ট্রের সব চিকিৎসক দৌড় দিয়ে আসছে, রাষ্ট্রের খলিফা, প্রাইম মিনিস্টার, হি ইজ গোয়িং টু ডাই, বাঁচাও তাকে। ওমর ফারুকের কাঁধে হাত দিয়েছে, হাত দিয়ে শুয়েছিল এভাবে, একটু উঠিয়েছে, উঠিয়ে পানি নিয়ে এসে, আমি জাস্ট প্র্যাকটিক্যালি হাদিসটা বোঝাচ্ছি, মুখে পানি দিয়েছে ওমর ফারুকের, পানি দিয়েছে, গলা দিয়ে নেমেছে, এই বুক দিয়ে গিয়ে পেট যেহেতু পুরোটা কাটা, পানিগুলো ঢুকে পুরো পেট কেটে সবগুলো পানি আবার বের হয়ে গেছে। সবাই বলছে দুধ নিয়ে আসো, দুধ নিয়ে আসো, দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে, দুধ গলা দিয়ে ঢুকে এই পর্যন্ত গিয়ে এই পর্যন্ত এসে পুরো পেট যেহেতু কাটা, সব দুধগুলো বের হয়ে গেছে, সব যা দেয় সব বের হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়ে সবাই যুবক ভাইয়ারা। কোন ভাষায় বোঝাবো বলো? সাহাবা একরাম বলছে শেষ। ডাক্তাররা, উই আর সো সরি, আমাদের কাছে আর কিচ্ছু করার নাই, উই থিঙ্ক ওমর ইজ গোয়িং টু ডাই ভেরি সুন, ওমর শেষ, আর বাঁচবে না হয়তো। নামাজ কাকে বলে? ওমর ফারুক হঠাৎ করে অজ্ঞান থেকে জ্ঞানে ফিরে আসছে। আমার চোখ দেখেন, হালকা চোখ খুলেছে, একদম মিটি মিটি চোখ, নট এ লং, একদম এতটুকু। বলছে এই সাহাবী এদিকে, তুমি এদিকে আসো, এদিকে আসো, ডাক দিয়েছে। সে এসে তার কানটা ওমরের মুখের কাছে দিয়েছে, বলছে ওমর কি হয়েছে বলো। ওমর ফারুক তার কানে কানে টাকার কথা নয়, সম্পত্তির কথা নয়, মায়ের কথা নয়, বইয়ের কথা নয়, সন্তানের কথা নয়, নট অ্যানাদার সিঙ্গেল ওয়ার্ড, একটা শব্দ নয়। প্রথমে তিনি বলছেন, এই আসল্লান নাস, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমাকে তো ছুরি দিয়ে আঘাত করা হলো, আমি তো অজ্ঞান হয়ে গেলাম। আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি সে নামাজটা আদায় করেছিলে? নাড়ি ভুড়ি বের হয়ে আছে, পুরো জায়গা রক্তাক্ত হয়ে আছে। And Sahaba Ikram, they are definitely damn sure that Omar is going to die very soon. এখনই মারা যাবে। যার নাড়ি ভুড়ি নাই সে বাঁচে কেমন করে যুবক ভাইয়েরা? ওই মুহূর্তে বলছে আসল্লান নাস, have they performed the salatul fajr? আমি যে ফজর নামাজের ইমাম ছিলাম, আমি তো শেষ হয়ে গেলাম, আমাকে শুধু এতটুকু বলো, তোমরা কি আমার পরে নামাজটা আদায় করেছিলে কিনা? সুবহানাল্লাহ পড়ে সবাই। সাহাবা একরাম বলল, নাম ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, নাম আমরা পড়েছি, সবাই পড়েছি আমরা। এটা শুনে তিনি ওই মুহূর্তে একটা চেহারা দিয়ে মুচকি হাসি দিলেন আর বললেন, মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, তোমার নামাজ পড়েছ তাহলে? ওমর ফারুক শেষ মুহূর্তে নামাজের কথা জিজ্ঞেস করে কালেমা পড়তে পড়তে আল্লাহর রাস্তায় শহীদ মৃত্যুবরণ করলেন। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা। যে মানুষটা দুনিয়াতে জান্নাতের টিকিট কনফার্ম, তাও সে মৃত্যুর আগে নামাজের কথা ভোলে নাই, কবরে যাওয়ার আগে নামাজের কথা ভোলে নাই। চাপায়ের ভাইয়েরা,
আমি একটা প্রশ্ন করি সবাইকে, এক বাক্যে উত্তর দেবেন, বিকজ আই নো ইউ হ্যাভ দ্য আইডিয়া অ্যাবাউট দিস আনসার। সবাই জানে উত্তরটা কি হবে। নবীর জীবনে আমাদের নবীজি প্যারা হাবিব, তার জীবনের শেষ কথা উম্মতের জন্য ছিল কি? আবার বলেন, ছিল কি? সালাত বা নামাজ। নবী যেদিন মারা যাবেন, জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী হে, এই যে সালাম আপনাকে আমি দিলাম, এটা আমি দেইনি, এটা স্বয়ং আল্লাহ নিজে আরশে আজিম থেকে আপনাকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। আসতে পড়লেন আপনার চাপের ভাই, এই যে মন থেকে নবীর জন্য সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? নবী, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। নবী, আপনি কেমন আছেন? নবীর পুরো গায়ে প্রচন্ড জ্বর, ডান বাম হতে পারছেন না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলছে, আমার কিচ্ছু হয়নি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি বড্ড ভালোই আছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবীজি বলছে, কি খবর তোমার, বলো, আপডেট বলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজ গেটের বাইরে একজন গেস্ট আসছে, হি ওয়ান্না মিট উইথ ইউ, সে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, পারমিশন দিলে নিয়ে আসবো। বলছে, মেহমান বাইরে কেন, নিয়ে আসো ভিতরে। মেহমান যিনি এসেছেন তার নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। এসেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। সেও এসে সালাম, আর নবীকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের প্রত্যেকটা নবীর রূহ আমি কবজ করেছি, বাট ইউ আর দ্য ফার্স্ট পারসন, আপনি প্রথম মানুষ যার শিউরে দাঁড়িয়ে আমি প্রথমে সালাম পেশ করেছি। আমি জীবনে কাউকে আপনার মতো সালাম পেশ করিনি। সুবহানাল্লাহ পড়ে সবাই। নবী বলছে, ও আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, কেন এসেছো আমার কাছে বলো। নবী, কাজ তো একটাই, রূহ কবজ করি। দিস ইজ মাই জব, দিস ইজ মাই ডিউটি, এটাই আমার কাজ। তবে হ্যাঁ, আল্লাহ আমাকে বলেছেন, এই জিবরাইল খবরদার, এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা আমার প্যারা হাবিব। যখন যাবি তাকে জিজ্ঞেস করবি, নবী আপনি কি আল্লাহর কাছে যেতে চান নাকি চান না? যদি নবী বলে আমি যেতে চাই, নিয়ে আসবি। যদি বলে আমি আসতে চাই না, আমার প্যারা হাবিবকে দুনিয়াতে রেখে তুই আবার ফেরত চলে আসবি। আপনারা সবাই পাকিস্তানের একজন বড় স্কলার মাওলানা তারিক জামিল নাম শুনছেন যুবক ভাইরা? আপনারা দেখবেন সাদা পাগড়ি পরে, উনি এই হাদিসটা বলতে গিয়ে ছোট্ট একটা উর্দু বাক্য বলেছেন। আই উড লাইক টু মেনশন দ্যাট ইন উর্দু। আমি উল্লেখ করছি ওই কোটটাকে, জাস্ট উল্লেখ করে আমি ওটাকে বাংলা তর্জমা করব। উনি বললেন একটা কথা, উর্দুতে বললেন যে, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आपके पास आऊं या ना आऊं, मैं उस रसूल से, उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं। এর অর্থ হচ্ছে, যেই নবীর কাছে মৃত্যুটা পর্যন্ত পারমিশন চাই, নবী আমি আসবো নাকি আসবো না, আমি সেই নবীকে ভালো না বাসলে মেসি এবং নেইমারকে কোন বিবেকে আমি মুসলমান ঘরের সন্তান হয়ে ভালোবাসবো? আমার নবী তো আমার আদর্শের জায়গা। নবীজি বললেন, জিবরাইল কি বলো তুমি, আমি কি যাবো নাকি যাবো না? জিবরাইলের মাথা নিচের দিকে বিনয়ের সাথে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মায়েরা কান খাড়া করবেন, একটা মেসেজ আছে আপনাদের জন্য। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতটুকুই বলবো, আল্লাহ আরশে আজিমে আপনার দিদার পাওয়ার জন্য, সাক্ষাতের জন্য আল্লাহ নিজে অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়ুন আপনারা। নবীজি বলেন, সব দান করবা এই জন্য, আল্লাহর কাছে যখন আমি দাঁড়াবো, আল্লাহকে বলবো, আল্লাহ আমার হাত দেখো, আমি গেছিলাম খালি হাতে মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে, আজকে আমি তোমার কাছে ফিরেও এসেছি সেই খালি হাত নিয়ে। দুনিয়াতে জাস্ট আমি তোমার ভালোবাসা আদর্শ কায়েম করে আসছি, আমার কাছে কোনো কিছুই আর ছিল না, সব দান হয়ে গেল। এবার মালাকুল মউত আসছেন রূহটা কবজ করবার জন্য। যখনই কবজ করতে আসবে, নবীজি দুইটা নসিহত উম্মতের জন্য রিপিট আফটার রিপিট করলেন। এক, আসসালাত 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 আসসালাত,
ইয়া উম্মতি ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতরা, যাই করো আর তাই করো, নামাজকে ছেড়ে দিও না, নামাজকে বাদ দিও না। তোমরা কেউ দাসের সঙ্গে, দাসীর সাথে, তোমাদের স্টাফদের সাথে খারাপ ব্যবহার কখনোই করো না। সুবহানাল্লাহ পড়বে না যুবক ভাই? আপনার সবাই দুইটা নসিহত নিতে করেছেন, এক হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। আপনারা সবাই চাপায়ের ভাইয়েরা মিজানুর রহমান আজহারির নাম শুনছেন না? এমন কেউ নাই যে শুনে নাই। ওনার একজন নানা ছিল, তার নাম ছিল গোলাম সরওয়ার সাইদি হুজুর। কেন বলছি? একটা কারণ আছে। ওনার একটা বক্তব্য আছে, দেখবেন করোনা ভাইরাসের সময় খুব বেশি এটা ভাইরাল হয়েছিল। আমি জাস্ট একটা বাক্যকে কোট করছি, ঠিক হলে ঠিক বলবেন, নয় চুপ থাকবেন। উনি বারবার বলতেন, নামাজ নাই যার, ইমান নাই তার। আর একটা ছোট্ট বাক্য আমি অ্যাড করছি, নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার নাই তার। ঠিক কিনা বলো যুবক ভাই? নামাজই হচ্ছে মুসলমানের সবচাইতে বড় পরিচয়। এজন্য সূরাতুত তাকাতুরের সেকেন্ড আয়াত, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত মানুষ কবরে না ঢুকছে, দুনিয়ার এই যে চাহিদা, আই নিড মোর, আই ওয়ান্ট মোর, আরো দাও, আরো লাগবে, আরো চাই, আরো চাই, যতক্ষণ কবরে মানুষ দাফন না হচ্ছে, দুনিয়ার চাই চাই লোভ লালসা খতম হবে না। ঠিক কিনা বলো যুবক ভাই? আর এই কবরে যাওয়ার পরে মোট প্রশ্ন হবে চারটা, যেটা বেসিক কোয়েশ্চেন। আর কিয়ামতের দিবসে প্রত্যেকটা মানুষকে হিসাব নেওয়া হবে একটা বিষয়, এটার নাম হচ্ছে আরো যে এটার নাম হচ্ছে, আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। ওয়াজ শেষ হয়নি রে, লাল 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 গেঞ্জি, লাল গেঞ্জি আর একটা সাদা গেঞ্জি, মাত্র দুইজন, কেউ যাবেন না। সবাই একটা তাকবীর দেন আমার সাথে, লিল্লাহি তাকবীর। এবার সবাই হাত তুলে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মোল্লানবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। এবার পুরো ওয়াজের সারাংশ বলছি, জাস্ট আই উইল টেক 2 মিনিটস, এর বেশি না। আপনারা শুনবেন, তারপর দেখবো আমার টাকা পুরস্কারটা কে পায়। আসেন সবাই আমাকে জবাব দেন, কাশি দেন সবাই আগে। আজকে যেই পাড়ার থেকে আমরা তাফসীর শুনেছি, পাড়াটার নাম কত নাম্বার পাড়া? যেই সূরার তাফসীর শুনেছি, সূরাটার নাম, মাশাআল্লাহ, আমার মুরব্বী আব্বা জানরা আমাকে অ্যাপ্রিশিয়েট করছে। আই এম সো গ্ল্যাড ফর দ্যাট, আই এম সো গ্রেটফুল ফর দ্যাট। শুকরিয়া, অনেক অনেক শুকরিয়া। সূরাতুত তাকাতুর, আবার বলার নামটা কি? এই সূরা মোট আয়াত সংখ্যা কয়টা? আচ্ছা, টাকা আমার লসে কনফার্ম লস। 8টা আয়াত সংখ্যা। সূরাটা কি মাদানী না মাক্কি? এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে ফিরে যেতে হবে একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? এই যে আমার দেহে সব কিন্তু দামি কাপড়, আমি কোনো শখ করছি না। আমি যদি আজকে মারা যাই, কাপড়গুলো থাকবে? আচ্ছা, 2-1 যুবক তো জানেন আপনারা যে আমি গত 10-12 দিন আগে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট করেছিলাম, জানেন না কি আপনারা? আমার মনে হয় যে আজকের মোল্লানের যুবকদের এবং মাহফিল কমিটির দোয়া আমি আসিফের সাথে আছে বলে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছিল সেই দিন। ঠিক কিনা বাবা? কেমনে বেঁচেছি একটু ছোট কথা বলে ফেলি, মনে চলে আসলো। আমার গাড়ি ছিল রোডের একদম মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, গাড়ির স্পিড ছিল মেবি 70। কত? গাড়ির 70 কিন্তু খুব বেশি কম না, কিন্তু একেবারে কম বলা যাবে না। আর আমরা রোডে ছিলাম চাপা রোড, মানে লম্বা বিশ্ব রোড না, চাপা রোড। তো ড্রাইভার, হ্যালো করেন, তো ড্রাইভার সাহেব মানে টার্নিং পয়েন্ট তো আছে ডান দিকে, উনি বুঝে উঠতে পারেন না, অন্ধকার তো। তো যখন এভাবে বুঝবেন ভাই আমি এদিক থেকে এদিক যাব, আমার গাড়ি যদি 70 থাকে তাহলে আমি ঘুরাইলে ব্যালেন্স করতে পারবেন না, আপনি পারবেন না, অসুবিধা, আপনি সোজা খালেই যাবেন, টান নিতে পারবেন না। তো আমাদের যেটা হয়েছে, আমরা সোজা এসে ডানে যাব,
তো টার্ন নিতে গিয়ে গাড়ির স্পিড হয়ে গিয়েছে ওভার। আর একটা স্যাডেস্ট থিং হচ্ছে ওই দিন প্রচুর বৃষ্টি হয়েছে মোটামুটি। তো বৃষ্টি দেখবেন কাদা থাকলে ব্রেকে কাজ করে না। তা আমাদের ড্রাইভার তিনবার হি হ্যাজ ট্রাইড হিজ বেস্ট, চেষ্টা করেছে ব্রেকটা মারার জন্য। একবার ব্রেক দেয়, একবার গাড়ি উড়ে যায়। 3বার উড়েছে খালি রাস্তাতে, 3বার ব্রেক দেওয়া হয়েছে। সোজা গিয়ে গাছের সাথে লাগলো, গাছের সাথে লেগে আমার হাত দেখেন, আমি এর আগেও বলেছিলাম ঘটনা কোন একটা ওয়াজে, এমনি 3বার গাড়িটা উল্টাইছে। কথা কি বুঝতেছেন আপনারা? একটা কার যদি 3বার উল্টায় খালে গিয়ে পড়ে তো মানুষের বাঁচার কথা না। আর সবচেয়ে বড় বিষয়, আরো অবাক করার বিষয় বাদ থাকলো, দেখবেন কারে একটা সিট বেল্ট আছে, জানেন আপনারা সবাই? ওই সিট বেল্ট আমি বাঁধিই নাই, সে কিচ্ছু নাই আমার গায়ে। আমার ড্রাইভার সিট বেল্ট বাঁধা, আমার সামনে ক্যামেরা সিট বেল্ট বাঁধা, আমার পাশে আমার সহকারী সিট বেল্ট বাঁধা। আই এম দ্য অনলি ওয়ান পার্সন যে মাঝখানে বসেছি, কোনো সিট বেল্ট নাই। আজীব কথা, গাড়ি 3বার উল্টাইলো, কাঁচ সামনে ভেঙে গেল, উপরে ছাদ ভেঙে গেছে, এদিকে গেট নাই, গেট গেছে ভেঙে, কিচ্ছু নাই গাড়ির। দেখবেন ভিডিও হয়তো ফেসবুকে আবার পাবেন। কিন্তু অবাক করা বিষয়, চাপায়ের ভাইয়ের আমার দেহে এক চুল পরিমাণ কোনো আঁচ লাগে নাই, এক চুল পরিমাণও আঁচ আমি টেরই পাইনি। কিন্তু যেমনে উল্টাইছি বাঁচার কথা ছিল না। শুধু আমি একা না, গাড়িতে আরো 6 জন ছিল, সব মিলায় একজন পার্সনও ওই ধাক্কায় উল্টায় গাড়ি ভেঙে গিয়েছে, কারো বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয় না। জাস্ট সামনে একজন যখন পানি ঢুকতে শুরু করেছে, গাড়িতে পানি ঢুকতেছে, মানে নিচের পানিটা গাড়িতে ঢুকতে শুরু করেছে, আমি তো ভয়ে শেষ তীরে ডুবে গেলাম নাকি। তো তখনই সামনে যিনি ছিল উনি এমনি বাড়ি দিয়ে গ্লাসটা ভেঙে ফেলেছে, সামনের যে গ্লাস বামে ছিল ওইটা, তখন ওই পাশ দিয়ে সে বের হয়েছে। তো তার হাত একটু কেটেছে শুধু বাড়ি দেওয়ার জন্য, নট ফর দ্য অ্যাক্সিডেন্ট, বাড়ি মারার জন্য হাত কেটেছে। তো এই যে হেফাজত নিজাম, এই সব কিছু কার হাতে? তাহলে বুঝতে হবে এই সূরার সেন্ট্রাল থিম হচ্ছে এনি টাইম ইউ ক্যান ডাই, দেয়ার ইজ নো এজ অফ ডেথ, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। এভরিওয়ান হ্যাজ a specific time to die and the death will come on time, it will never ever late. মৃত্যুর কোনো বয়স হয় না যুবক ভাইরা, যখন যার হায়াত শেষ তখনই মালাকুল মউত পাঠিয়ে দিবে কে? তাহলে এই সূরার মূল মেসেজটা হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড, আমাদের সবাইকে রবের কাছে ফিরে যেতে হবে, চলে যেতে হবে। এখন আল্লাহ তাআলা বলছেন আল্লাহকুমুত তাকাতুর, তোমাদেরকে দুনিয়ার লোভ লালসা প্রাচুর্য পাগল করে দিয়েছে, তোমরা ততক্ষণ পর্যন্ত হুঁশে আসবে না হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরে না ঢুকছো। তো কবরে যাওয়ার পূর্বে একটা গুণ অর্জন করতে আমি সবাইকে নসিহত করেছি, গুণটা হচ্ছে কার ভয়? আপনারা কি আমার ওয়াজটা শেষ করতে দিবেন না যুবক ভাইরা? বলেন তো ভয়টা কার? 1 নাম্বার গুণ অর্জন করতে হবে। আর কবরে যাওয়ার পরে মোট প্রশ্ন হবে কয়টা? 1 আপনার রবকে, 2 আপনার নবীকে, 3 আপনার ধর্মের নাম কি? উত্তর শেষ 4 নাম্বার আপনার জ্ঞানের উৎস কি? ডানের ভাড়া জ্ঞানের উৎস কি? উত্তর শেষ, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর কবরে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষকে হিসাব নেওয়া হবে একটা বিষয়ে, এটার নাম হচ্ছে নামাজ। নবীজির জীবনের শেষ কথা ছিল নামাজ, আর দাস দেশে খারাপ ব্যবহার করা যাবে না। আর ওমরে ফারুক যখন মারা যান, তার জীবনের শেষ কথা ছিল একটা ওয়াক্তের নামাজের খবর তিনি নিয়েছেন, ওয়াক্তটার নাম হচ্ছে ফজর। বলেন সবাই কিসের নামাজ? তাহলে আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া ট্রাই সকলেই করবো তো ইনশাআল্লাহ।